হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, আমি উচ্ছে ভাজা বসিয়েছি। আজকের উচ্ছেটা একটু চাকচাক করেই ভাজবো। আজকে আর উচ্ছে আলু দিয়ে ঝিরিঝিরি করে উচ্ছেটা ভাজলাম না। এভাবেই গোল গোল করে উচ্ছেটাকে ভেজে নিয়ে আমি উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি সোয়াবিন রান্না করব আজকে। সোয়াবিনটাকেও আমি জাস্ট গরম জল করে একটু ভিজিয়ে রাখবো। তারপরে সোয়াবিনটাকে আমি চিপে জলগুলোকে ভালো করে ঝেড়ে চিপে নেব ভালো করে। আর উচ্ছেটা তো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো, এখানে আমি হাঁড়িটাকে উপর দিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর উচ্ছেটাকে এখনও অনেকগুলো বাকি রয়েছে ভাজা। অল্প কটা উচ্ছে জাস্ট ভেজেছি। আর আজকে তো আমাদের নিরামিষ। নিরামিষের মধ্যে হচ্ছে, নিরামিষ এই কারণেই, আজ তো জানোই তোমরা, আজকে আমাদের মানে নিরামিষ বলতে আমরা খাচ্ছি এই কারণেই যে আজকের বাবা বাজারে যায়নি, তো সে কারণেতে ঘরেতে যা ছিল সেটাই রান্না করছি। তো দেখো, আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে। উচ্ছের তেলটা ঝরিয়ে দিয়ে আমি উচ্ছেগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে আমি উচ্ছেটা হওয়ার পরে আমি করব, সোয়াবিনটাকে ভাজবো। সোয়াবিন আলু এগুলোকে ভেজে নেব। ওহো, সোয়াবিনের আমি হ্যাঁ আলু কেটেছি। সোয়াবিনটাকেও যেহেতু নিরামিষভাবেই করব আজকে আর পেঁয়াজ দেবো না। আজকে একটু ইচ্ছে করছে তোমাদের ওই নিরামিষভাবে আলু পটল এসব দিয়ে সোয়াবিনটাকে রান্না করতে। তো এই উচ্ছেগুলোকে, আরও যে কটা উচ্ছে আছে সে কটা উচ্ছেকে আমি দিয়ে দিই। দেওয়ার পরে আরও প্রথম একবারেতে দিলাম, আর দ্বিতীয়বারেতে দিয়েছি। আর একবার দিলে উচ্ছেগুলো আমার ভাজা হয়ে যাবে। তো এই উচ্ছেগুলো ভাজা হোক, ততক্ষণে দেখিয়ে দিই আর কি আমি কেটে রেখেছি। আর এই যে দেখো, আমি আলু পটল কেটে রেখে দিয়েছি, এটা দিয়েই করব। আর কিচ্ছু রান্না করব না আজকে, ইচ্ছে করেই করব না রান্না। কারণ আমার ফ্রিজের মধ্যে লাউ টাউ সব রয়েছে, কিন্তু আজকে আমার আর না ভালো লাগছে না। আজকে আবার বেরোনোরও আছে, এক রিলেটিভ নার্সিংহোমে ভর্তি আছে, তাকে দেখতে যাব। তো সে কারণেতে আর রান্না কিছু করব না। আর না, কী বলো তো, সত্যি কথা, রোজ রোজ না ইচ্ছেও করে না রান্নাবান্না করি। তো এই হয়েছে ব্যাপার। তো এক হাতে ওই ক্যামেরা ধরে রান্না করাটা কিন্তু ভীষণই চাপের ব্যাপার। দেখতেই পাচ্ছ কীভাবে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাতে আমি করছি। কারণ আমি সত্যি কথা বলতে আমি ওভাবে ভিডিও করতে পারি না, তো সে কারণেতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই সোয়াবিনগুলোকে আমি জল থেকে ঝরিয়ে নিয়ে আমি রাখছি, একটুখানি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপরে আমি ভালো করে জলগুলোকে ঝরিয়ে নেব, মানে চিপে নিয়ে ড্রাই করে নেব। আর সোয়াবিনগুলোকে তো আমি একটু হালকা জাস্ট অ্যারারুট নেই, আটাটাকে দিয়ে হালকা মেখে যেমনভাবে মাছটা আলু টালু ভাজে সেভাবেই আমি ভাজবো। ভেজে নিলে কী হয় বলো তো, ওই সোয়াবিনটা রান্না করলে গাঢ় গাঢ় ভাবটাই থাকে। ওই এক একজন বলে যে সোয়াবিন যতই যেভাবেই রান্না করি না কেন গাঢ় ভাবটা আসে না। তো একদমই না। সোয়াবিনটা যখন রান্না করবে, সোয়াবিনটা ভাজার সময় একটুখানি অ্যারারুট বা আটা একটু মিশিয়ে ভেজে নিলে পরেই কিন্তু আর ওই ভাবটা থাকে না, পাতলা ভাবটা থাকে না, গাঢ় ভাবই চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, হয়ে গেছে। দেখো, এক হাত দিয়েই জলগুলো ঝাড়ালাম। একটু ঠান্ডা করতে দিয়ে দেব, একটু ঠান্ডাটা হতে থাকুক, পাখাটা চালিয়ে দিই। ঠান্ডাটা হলে পরে আমি জল ঝরিয়ে ভালো করে চিপে নেব। পাখা চালিয়ে দিয়েছি, তাহলে আর কি এই হচ্ছে। ও হ্যাঁ, আর হচ্ছে এই যে দেখো, ডাল করে রেখে দিয়েছি, ডালটা হয়ে রয়েছে, আর কোনো কিছু রান্না করা হয়নি। পাঁপড় ভাজা করব, আলুর চোখা করব বড়ি দিয়ে। আজকে আলুর চোখাটা বড়ি দিয়ে মাখবো, বড়ি দিয়ে আলুর চোখা করব, করে
দেখবে নিরামিষ আলুর চোখা করলে না একটু বড়িটাকে দিয়ে বড়ি ভেজে একটু গুঁড়ো গুঁড়ো মানে একদম ছোটো সাইজের যে বড়িগুলো আছে না, সেই ছোটো সাইজের বড়িগুলো দিয়ে যদি একটু মাখার সময় দিয়ে দেওয়া হয় না, খেতে কিন্তু খুব সুন্দরই লাগে খেতে। তো ওভাবেই আমি বড়িটাকে আজকে ভাজবো, ভেজে আলু সিদ্ধটাকে মাখবো। তো তোমরা যারা খাওনি একবার ওইভাবে দেখো, খেয়ে ভালোই লাগে খেতে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে এইভাবে বড়ি দিয়ে খেতে, আলুর চোখা। তো তাহলে আর কি বন্ধুরা, হঠাৎ করেই আর কি ভাবলাম ভিডিওটা করে নিই, তো করেও নিলাম। দেখবে কোনো কিছু না আগের থেকে সাজিয়ে গুছিয়ে নিলে সেটাকে ঠিকঠাক করে করা হয় না, আর যদি হঠাৎ করেই যদি কিছু করা যায় না তখন সেটা দেখবে হয়েও যায়। তো আমি যার জন্য হঠাৎ করেই ভিডিওটা আজকে করেও নিলাম। তো পরবর্তী তোমরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও। আর এর পরের ভিডিও অন্যরকম ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিও। রাখি তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।